নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম পর্ব, প্রথম শ্রেণী, পৃষ্ঠা ৮ এবং ৯। ভিডিওটি একটু অন্যরকম ভাবে ছাত্রছাত্রীদের উপস্থাপনার কথা ভেবেছি, সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও রাখছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা বেশিরভাগ এই ক্লাসটিকে গিয়ে 2 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ করার পরে ভাবি এরপরে কি করানো যেতে পারে, কিন্তু এই ক্লাসটি নিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের অনেকটা সময় ধরে ব্যস্ত রাখা যায় তারই প্রচেষ্টা। প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে নিচে, উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে উপরেরটার জন্য। তাহলে সেটার জন্য কি করতে হবে না, নিজের মতো করে রং করবে। রং যেন ছবির বাইরে না যায়, ছবি দেখে আঁকার চেষ্টা করবে। সোজা ও বাঁকার প্রাথমিক ধারণা এখান থেকে তৈরি হবে। কি না, এই যে ফুলটা আঁকার জন্য বাঁকা, এই গোলটা আঁকার জন্য বাঁকা, পাতাটা আঁকার জন্য বাঁকা, এই যে ফুলের ডাঁটাটা আঁকার জন্য সোজা, এইগুলোর জন্য বাঁকা, এটার জন্য সোজা, এখানে বাঁকা, এখানে সোজা, এইভাবে সোজা বাঁকা ধারণাও আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি। কেন না, তার পরের পৃষ্ঠায় সোজা বাঁকা নিয়ে আলোচনা আমরা করব, তাই এটা নিয়ে আলোচনা করতে পারি। তারপর ছাত্রছাত্রীরা রং করবে। রং করতে গিয়ে আমি পুরনো বইও আমি সঙ্গে করে এনেছি। দেখুন, ছাত্রছাত্রীরা রং করতে গিয়ে এই জায়গাটাও রং করে ফেলেছে, রংটা বাইরে বেরিয়ে গেছে। তো এরকম করে না হলে কিন্তু ছাত্রছাত্রীরা যদি মূল্যায়নের সময় এরকম করে তাহলে কিন্তু তাদের খারাপ হয়ে যাবে, নম্বর পিছিয়ে যাবে। এটা কিন্তু টেবিলটা ভালো রং করেছে, কিন্তু এই দিকটা রং করতে গিয়ে এই যে বাঁকগুলো আছে, অন্য অন্য রং দিয়েছে, তাকে আবার করে দিয়েছে। যাই হোক, নিজের মতো করে করেছে, কিন্তু আমাদেরকে একটু স্যারের সহযোগিতায় সুন্দর করে শেখাতে হবে। এবং আমরা যেন এই ছবিটার ভেতরেই রং রাখার চেষ্টা করি। সবুজ রং কোনখানে লাগবে, লাল রং কোনখানে লাগবে, মাঝে হলুদ দিলে ভালো লাগবে, এইভাবে তাদের সঙ্গে আলোচনা করে করতে হবে। এরপরে পরের অংশে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে কি, সহজ পাঠের বর্ণ শেখানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকা পড়াবেন আর শিক্ষার্থীরা মুখে মুখে বলবে। এই চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। এক্ষেত্রে শুধু বর্ণ শেখানো বা মুখে কথা বলা হয়েছে, যেহেতু প্রথম শ্রেণীতে উঠে গেছে আর শিশু শ্রেণীর ছাত্র তারা নয়, সেই হিসেবে আমরা এখান থেকে আরো একটু বেশি তাদের কাছ থেকে কামনা করতেই পারি। কি শেখাতে পারি না, ছবি দুটির ধরন 2 ধরনের। কি কি না, এটা সাদা কালো, সহজ পাঠের সমস্ত ছবিগুলো সাদা এবং কালো রং দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই ছবিটা রং দিয়ে ভরে দিলে হয়ে যাবে রঙিন ছবি। তাহলে 2 ধরনের ছবি হয়, সেটা তাদেরকে প্রাথমিকভাবে ধারণা দেওয়া যেতে পারে। সাদা কালো একরকম ছবি আর রঙিন ছবি। আচ্ছা, 2 দাগে কি না, একটি শব্দ লেখার পর একটু ফাঁকা, এই যে ছোট একটা শব্দ, খোকা একটা শব্দ, বলে একটা শব্দ, একটু ফাঁক দিয়ে লিখতে হবে। এবং একটি বর্ণ লেখার পর একটু ফাঁকা দিতে হবে। যে অ আ, এটা দুটো বর্ণ। তাই এই যে সোজা করে লেখা, একটা শব্দ লেখার পরে একটু ফাঁক দেওয়া, একটা বর্ণ লেখার পরে ফাঁক দেওয়া, এই ধারণাগুলো ছাত্রছাত্রীদেরকে এই ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এরপর সরাসরি চলে যাচ্ছি পরের পৃষ্ঠা, অর্থাৎ 9 পৃষ্ঠায়। এখানে আমরা সোজা বাঁকা, এখানে বলা হয়েছে কি কি, ছবিগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোজা বাঁকা, বেশি কম, ছোট বড়, লম্বা খাটো, ভারী হালকা ধারণা তৈরি করাতে হবে। ধারণা তৈরি করাতে গেলে, ধারণা স্পষ্ট করে করতে গেলে তো আর এইটুকু দিলেই হবে না। তাই আমরা বিভিন্ন টিএলএম এর পাশাপাশি, সবসময় হাতের কাছে টিএলএম থাকবে না, তাই আমরা টিএলএম ছাড়াও কিভাবে
ছাত্রছাত্রীদের এই ধারণা দিতে পারি তার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে শিশু শ্রেণীতে ইংরেজি বর্ণমালা সমস্তগুলো শিখে নিয়েছি। তার মধ্যে একটি কথা বলা হয়েছে যে পেন্সিল লেটার, মানে কয়েকটা পেন্সিল দিয়ে কিছু লেটার লেখা যায়, কি না এ, ই, এফ, এইচ, আই, কে, এল, এম, এন, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এগুলোকে পেন্সিল লেটার বলা হয়, বা এর সমস্ত যে সমস্ত অংশগুলো সোজা সোজা, আঁকা বাঁকা নয়। তাহলে এটা হয়ে গেল। এই বর্ণগুলোর ক্ষেত্রে কি না কিছুটা সোজা কিছুটা বাঁকা। তাহলে আমি যখন বর্ণটা লিখবো তাদেরকে প্রথমে বলতে বলবো, এই আমি দেখো কি লিখছি, সোজা 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 সোজা, বাঁকা বাঁকা বাঁকা, বাঁকা বাঁকা বাঁকা। এই সোজা বাঁকা মিলিয়ে কি হলো না বি। সোজা 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 সোজা, সব ছাত্রছাত্রী সোজা সোজা বলছে, বাঁকা 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 বাঁকা, এই সোজা বাঁকা মিলিয়ে হয়ে গেল ডি। এইরকম করে আমরা তাদেরকে সোজা বাঁকার ধারণাটা আরো সুন্দরভাবে দিতে পারি। আর সি, জি, ও, কিউ, এস এগুলোর ক্ষেত্রে আমরা বাঁকা ধারণা দেব। এইবারে পরেরটা কি বেশি কম বা কম বেশি। সবসময় যে এদিকেই বেশি থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা কোনো সময় এদিকে বেশি ওইদিকে কম দিতে পারি, ছাত্রদের ধারণা ক্লিয়ার করার জন্য এদিকে কম এদিকে বেশি দিতে পারি। আবার আমরা ছবি আঁকতে দক্ষ নই, তাহলে কি আমরা এই বেশি কমের ধারণা দিতে পারবো না? আমরা শ্রেণীকক্ষে বোর্ডের ওপরে এ এ কম সংখ্যায়, এ এ বেশি সংখ্যা, এরকম ক ক কম সংখ্যায়, ক ক বেশি সংখ্যা, এরকম দিয়েও আমরা তাদের বর্ণের ধারণাটা আরো স্পষ্ট হবে এবং কম বেশি ধারণাটাও স্পষ্ট করা যাবে। এক্ষেত্রে খরগোশ আমরা আঁকতে পারবো না, হাতি আমরা চেষ্টা করলে আঁকতে পারি হয়তো, কিন্তু আমরা আরো কত ছাত্রছাত্রী আঁকতে পারবে না। শুধু এই বইয়ের অ্যাক্টিভিটিস করলে হবে না, আরো তাদেরকে নতুন নতুন অ্যাক্টিভিটিস খাতায় করে দেখাতে হবে। সেক্ষেত্রে তারা বড় করে একটা খ বা গ বা ঘ যে কোনো একটা ছোট করে একটা বর্ণ লিখে দিল বা অক্ষর লিখে দিল, তারপরে বেশি কমের ধারণাটা ভারী হালকা ধারণাটা লিখে দিল, তারপরে লম্বা খাটো একই রকম ভাবে লম্বা একটা অক্ষর খাটো একটা অক্ষর। ভারী হালকার ক্ষেত্রে এখানে তো আর অক্ষর দেখে ভারী হালকাটা বোঝা যাবে না, সেই জন্য আমরা আস্তে আস্তে বানানের দিকে প্রবেশ করব। কি বানান না আমার বই সহজ পাঠ, কোনটা বেশি ভারী তারা নিজেরাই বলবে, আমার বইটা বেশি ভারী। একটা কুমড়ো একটা টমেটো, কোনটা বেশি ভারী না কুমড়োটা বেশি ভারী। একটা সাইকেল একটা মোটর সাইকেল, কোনটা বেশি ভারী। এইভাবে আমরা পাঠ্যপুস্তক ছাড়াও আরো বিভিন্ন রকম ধারণা গল্পের ছলে দেব, তাহলে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষালব্ধ জ্ঞান অনেকটাই বৃদ্ধি পাবে। আশা করি আমি কিটা বলতে চাইছি আপনাদের বোঝাতে পেরেছি। এইভাবে আমরা আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করব আর ধীরে ধীরে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।